আমার তো রাশি আয়না লাগাইতে না না করলে হবে না, আমাদেরকে ইলেকশন করতে হবে। কি করতে হবে সেটা বলছেন না, আগে খারাপ হয়ে যেতে হবে না। না না করলে কেন জানতে বুঝে আপনাকে অত বড় ধর্ম দিচ্ছে যেটা তোমরা বাড়ি থেকে বলে দিবে। ও মা গো, আমাদের মাথা ভেঙে যাবে। না ওই তো ছেলেকে দেবো না, না ওকে দিলে হাতের মার খেয়ে খাবে। ওরে বাপরে, এখনকার মেয়েরা এমনিতে রেগে আছে অন্নপূর্ণা ভান্ডার বেছে না। চারটে করে যদি ভান্ডারের ভাগ করে তাহলে মনে হয় মুড়ো থাকার বাড়িতে থাকবে না, একটা সব আমাদের পিঠে এসে করবে, তার মানে দরকার নাই। তাই ছেলের বাবা না দিতে হবে, ছেলের বাবা পয়সা দেবে। ওই আমার কপালেরই মাহানা
আমাদের ভাতার ছেলিয়ে যা রে, পয়সা দিয়ে নি যা রে। এখানে আমি ওইদিকে আর মেয়েগুলো তোমাকে ধরে মারবে এইদিকে। হ্যাঁ আমি যদি আগে বলবি এখন ডাক্তার ভাতার বলে দিয়েছিলাম, ওই পাড়া ছুরির আমাকে আগে ধরে মারতো। ওইখানে আছে না এইদিকে আছে? ওটা মিছ কথা বললো না, ওই মেয়েগুলোর আগে লাস্টে রেগে যাবে। ওদের কাপড় খুলছে না, টাকা বের করছে। এই বিয়ের নাই কিছু, আবার বড় বড় বাদলিন আছে। সেই থেকে তো বলছো কই একটা তো দিতে পারছো না, বললেই হবে না দিতে হবে। ওই বিয়াই পারে না কিছু, ছাড়ে না আমাদের পিছু। ওর যা ছিল সব ঝেড়ি গুলের বউ কেড়ে নিয়েছে। বলছে মেয়েগুলো আসবে, যা গান গাইবে নামুনি মাছ পড়া সব দিয়ে দিবে, গানের নিশাতে নামুনি সব দিয়ে দিবে। নামুনি কাছে কেড়ে নিলে তাই আর ভাতার ওর মাহাঙ্গর কাছ থেকে কেড়ে নিয়েছে। হারাম দেখে জানে না, তাই পারে না কিছু আর ছাড়ে না পিছু। তাই হয়েছে আমাদের ভাই কথা গা এই ভিক্ষা, ভিক্ষাই তো লিখো না, আমরাই দান করছিলাম। ওই 500 টাকা আমাদেরকে দিতে হবে না, আমরাই দান করে দিলাম। তোমার বেটাকে একটা গামছা কিনে দেবা, মুসলমানের একটা গামছা কিনে দেবা। হ্যাঁ দেবা। তা চলো, তাই কি বলছি, ওই আমার পাহাড়ের মানা